নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সাবেকি বাড়ির রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী ঠাকুরের ঘট কিভাবে বাড়িতে স্থাপন করতে হয় এবং প্রতি বৃহস্পতিবার কিভাবে সেটা পুজো করতে হয়। যদিও এক একজনের নিয়ম এক এক রকম হয়, তাও মোটামুটি আমাদের বাঙালিদের সকলেরই প্রায় একই রকমভাবে লক্ষ্মী ঠাকুরের ঘট স্থাপন করা হয়। সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি প্রতি বুধবার দিন আগে লক্ষ্মী ঠাকুরের ঘট তুলে নিয়ে সমস্ত পরিষ্কার করে মেজে নিই, কারণ বৃহস্পতিবার সকালে পুজো করতে গেলে অনেকটা সময় লাগে, সুতরাং ঠাকুরের বাসন পরিষ্কার করা সেই দিন আর হয় না। সেই জন্য বুধবার দিন রাত্রিবেলা সন্ধে দেওয়ার পরে আমি সমস্ত বাসন তুলে ফুল টুল পরিষ্কার করে রাখি। আর তাছাড়াও ছোটো থেকে শুনেছি বৃহস্পতিবার দিন ঠাকুরের পাতা ঘট নাড়াতে নেই, সেই জন্যই আমরা আগের দিনই সমস্ত তুলে পরিষ্কার করে রাখি। সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার, তারপরে স্নান করে শুদ্ধ বস্ত্রে এবার আমি ঠাকুর ঘরে এসেছি। এসে ঠাকুরের স্থানটা ভালো করে মুছে নিয়েছি। মুছে আগে আলপনা দিয়ে নিচ্ছি, কারণ আলপনাটা শুকোতে একটু সময় লাগে। তারপরে ঠাকুরের অন্যান্য জোগাড় করব। গঙ্গা জল অথবা শুদ্ধ জল নিজের হাতে নিয়ে আমি প্রথমে নিজেকে আচমন করে নিচ্ছি 3 বার। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত পিবা যস্মরে পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। এরপর জলটা নিজের মাথায় 3 বার ছড়িয়ে নিলাম। এরপর একটু সাদা চন্দন বেটে নেবো। লাল চন্দনটা আগে থেকেই বাটা রয়েছে আমার। সাদা চন্দনটা বেটে নিয়ে আমি সমস্ত ফুলের মধ্যে সাদা চন্দন আর কর্পূরের গুঁড়ো ছড়িয়ে নেবো। তার কারণ ঠাকুরের কাছে চন্দনের মধ্যে ফুলটা লাগিয়ে দিলে ঠাকুরের আসনটা বড্ড তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সেই জন্য আমি আগে থেকেই চন্দন আর কর্পূরের গুঁড়ো ভালো করে ফুলের মধ্যে মাখিয়ে নিলাম। বৃহস্পতিবার দিন বাইরে থেকে কোনো ফুলের মালা কিনি না, তার কারণ আমার ঠাকুরগুলো তো খুবই ছোট, সেই জন্য তার পরালে বড্ড ঢাকা পড়ে যায়। তাই ফুলের মালা আর পরাতে পারি না। ইমিটেশন যে সমস্ত মালা আছে সেগুলোই আমি পরিয়ে রাখি। আর আমের পল্লব, পান পাতা আর দুব্বো এগুলো সবই আমার বাগান থেকে পাওয়া যায়। প্রথমে আমি গণেশের পুজো করে নেব। তার আগে আমি গণেশ ঠাকুরকে অষ্টগন্ধার চন্দন পরিয়ে নিচ্ছি। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম গঙ্গণেশায় নমঃ। তারপরে নারায়ণের বুকে চন্দন, সাদা চন্দন দিয়ে তুলসী লাগিয়ে বুকের মধ্যে দেবো, কারণ নারায়ণের চরণে তুলসী দিতে নেই, কারণ মা লক্ষ্মীর স্থান তার বুকে, চরণে নয়। সেই জন্য নারায়ণের চরণে তুলসী দিতে নেই। এতে গন্ধ পুষ্পে শ্রী কুবেরায় নমঃ, এতে গন্ধ পুষ্পে শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এইভাবে সমস্ত ঠাকুরের আমি ফুল আগে দিয়ে নিয়েছি। তারপর লক্ষ্মীর ঘট সাজাবো। প্রথমে গঙ্গা মাটি বা তুলসী তলার মাটি নিয়ে নিয়েছি। যে কোনো একটি মাটি নিলেই হলো। ঘট স্থাপন করতে গেলে তার ঘটের তলায় 5টা দুব্বো দিয়ে দিতে হয় এবং ধান অথবা চাল দিয়ে দিতে হয়। আমি ঘটের তলায় চাল দিয়েছি, আর ঘরটা আমার আগে থেকে স্বস্তিক এঁকে নিয়েছিলাম। নিয়ে ওতে জল পূর্ণ করে রেখেছি, রেখে ঘট স্থাপন করেছি। তার মধ্যে একটি গোটা হলুদ দিতে হবে, একটি সুপারি দিতে হবে, একটি লক্ষ্মী কড়ি দিতে হবে, আর একটি কয়েন। আমরা এই তামার কয়েনটা দিই, কারণ এটা আমাদের অনেক বহু বছর ধরে এই কয়েনটাই আমাদের ঘটে দেওয়া থাকে। আমের পল্লবের সঙ্গে আমরা ঘটে 2টো করে পানও দিই। তো সেই পান 3টে করে সিঁদুরের ফোঁটা দিয়েছি। কলা বা সুপারি এখন আমরা ঘটে ব্যবহার করি না, কারণ কাঁচা সুপারি বা কলা দিলে 1 সপ্তাহ ধরে কলাটা ভালোও থাকে না আর কালো হয়ে যায়, আর সুপারিটাও ভিজে নষ্ট হয়ে যায়। তাই জন্য পিতলের ডাব দিই আমি। আমের পল্লবের ওপর পিতলের পল্লবটা দিয়েছি, তার কারণ আমের পল্লবটা তাহলে খুব ভালোভাবে বসে। 2টো পান দিয়েছি ঘটের মধ্যে, ডাবটা বসিয়ে দিলাম। এরপর ঘট আচ্ছাদন হিসেবে আমি চেলি কাপড় ব্যবহার করেছি, তার উপরে পৈতরা দিয়েছি, আর 21টা বা 15টা হিসেবে দুর্বাদল সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে নিবেদন করেছি। তারপর আমি চাঁদ মাছ পরিয়ে দিয়েছি। একটি লাল জবা ফুল সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে নিবেদন করেছি। ওম গণেশায় নমঃ। আমের পল্লব বা দুর্বাটা 1 সপ্তাহ থাকে, কারণ ওটা নাড়াই না আমি। ওপরে ঘটের উপরে যে সমস্ত ফুল দেওয়া হয় সেইগুলো কিন্তু আমি প্রতিদিনই পাল্টে। তারপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করেছি, এবং শেষে আমি নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করেছি, কারণ নারায়ণের পুজো ছাড়া মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হয় না। এইবারে আমি ঠাকুরকে ধূপ দ্বীপ দেখিয়ে নেব।
এইবারে আমি ফুল, বেলপাতা ও দুর্বা সহযোগে অঞ্জলি দেবো। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রসন্নানাং স্বামে ভূয়ত্ত দর্শনাথ। নমো বিশ্বরূপস্য ভজ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর আমি ঘটে আতপ চাল নিবেদন করলাম মাকে, আর আমি অঞ্জলি মন্ত্র আর প্রণাম মন্ত্র দুটো একসঙ্গেই বলে নিয়েছি। যদিও লক্ষ্মী পুজোয় কাঁসর ঘণ্টা চলে না, তবে বাড়িতে গোপাল থাকলে কাঁসর ঘণ্টা বাজানো যায়। প্রথমে তেলের প্রদীপের আরতি করে নিয়েছি, এবার আমি অখণ্ড প্রদীপের আরতি করব। এরপর আমি ধুনোর ধূপের আরতি করে নিচ্ছি। আমি নারকেল ছোবড়ার ধুনো দিই না, তার কারণ প্রচণ্ড ধুঁয়ো হয়। আর পাথরের বিগ্রহ আছে যেহেতু, আমার পাথরের বিগ্রহ বেশি ধুঁয়োতে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি বেশি ধুঁয়ো দিই না। সবশেষে হাতে একটি দূর্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে হবে। নারায়ণং নমস্কৃত্যং নরস্নৈব নরোত্তমং দেবী সরস্বতীং চৈব তত জয়ে মুদিরয়ত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। পাঁচালির শেষে আরও একবার প্রণাম মন্ত্র করব। পাঁচালিটা আপনারা সকলেই জানেন, সেই জন্য আমি পুরোটা আপনাদের পড়ে শোনালাম না। ঠাকুরের প্রসাদে আমি খই, মুরকি, নারকেল নাড়ু বা তিলের নাড়ুও দিই আমি যখন আমার করা থাকে। এছাড়াও যে কোনো রকমের ফল দেওয়া যায়, আর সাদা সন্দেশ এগুলো দিই। বাড়িতে যদি কিছু না থাকে, বাতাসা নকুলদানা থাকলেও ঠাকুরের পুজোয় তা দেওয়াই যায়। আমার ঠাকুরের পাশে আমি একটি পেতলের পালি রেখেছি, যার মধ্যে ধান আছে, আর একটি রূপোর কয়েন আছে, আর সুপারি আছে। আর মা লক্ষ্মীর গলাতে পদ্ম ফুলের কুঁড়ির একটা মালা পরিয়ে রেখেছি। এগুলি সবই মঙ্গল দ্রব্য, তাই মা লক্ষ্মীর কাছে এগুলো দিতে হয়। আমাদের পালিতে যেহেতু পুজো হয় বলে আমি তাই পালিতেই ধান, সুপারি এবং পয়সাটা রেখেছি। ঘটের মধ্যে শাঁখাপলা দেয়, যেহেতু আমি মা লক্ষ্মীর হাতে দিয়ে রেখেছি শাঁখাপলা, তাই জন্য ঘটে আর দিইনি। আর মা লক্ষ্মীর কাছে লক্ষ্মী কড়ি রাখতে হয়, তাই আমি দুটো পাশে দুটো বড় লক্ষ্মী কড়ি রেখেছি। মা লক্ষ্মীর ঘট স্থাপনের সময় একটি কথা বলে রাখি আপনাদের, প্রতি সপ্তাহে যদি ঘট স্থাপন করেন তাহলে হলুদটা ঘটের মধ্যে দেওয়া যেটা, সেটা পাল্টে নিতে হয়। আর সুপারি যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ দেবেন, আর পয়সা আর কুড়িটা যেরকম দেওয়া থাকে সেরকমই দেবেন। ভিডিওটা আর বেশি বাড়ালাম না আজ, তবে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন।